আজকে হুজুররা যখন কানে হাত দিয়ে কেচ্চা কাহিনীর বয়ান করছে, তখন দিনের পর দিন আচ্ছা কোরআনের আয়াত দিয়ে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা আপনি কমিটির মধ্যেই তো একজন, কমিটির মধ্যেই না, আপনি বললেন তাহলে আপনার কথা মতোই চলবে, তবে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। আপনাকে বলে দিই শোনেন, আপনি শুনেছেন যে জ্ঞানবাপী মসজিদে পুজো হচ্ছে, শুনেছেন? বলা লাগবে না, কেন বলা লাগবে না? হিন্দু ভাইরা লিঙ্গচ্ছেদ করে না, হিন্দু ভাইরা চামড়া কাটে না, হিন্দু ভাইরা পেশাব করে পানিও নেয় না, অথচ ওদের কলকি পুরাণে লেখা আছে তোমরা তোমাদের শরীরে যদি পেশাবের ছিটা লেগে থাকে তোমরা যেন ঠাকুর ঘরে ঢুকবে না। এটাই তো উচিত। এখন ভারতের পরিস্থিতি সব রকম আলোচনা বলে মানুষ, আমি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে, ওই জন্য একটা বক্তাকে স্টেজে বসিয়ে রাখার সময় কমিটি বাদ দিয়ে অন্য কেউ কোনো কিছু কথা না বলাই উচিত, হ্যাঁ না? এবং একটা যদি কোনো বলারই থাকে তাকে বলে দেবেন যে হুজুর এই বলবেন, এই বলবেন না। আর আমি যে কমিটির ইচ্ছা মতোই বলবো এ মাল সে মাল নয়, আমার তো মাথা কিনে রাখে নাই, কি বলছেন বলেন? ও আমাকে দেবে কত? কিন্তু আমার কোনো চাকরির ভয় নাই। তুমি আমাকে এক্ষুনি বলো হুজুর ওয়াজ শেষ করে দেন, এক্ষুনি শেষ করে দিয়ে গাড়ি ছেড়ে দেবো, তুমি টাকা দিলে আর না দিলে। কিন্তু এসেছি যখন সত্য কথা বলবো কি বলবো না বলেন? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, কাউকে আঘাত দিয়ে বলবো না আমরা মুসলমান মার খাচ্ছি। আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার মসজিদে পূজা হচ্ছে জ্ঞানবাপী মসজিদে, আর মুসলমান আমরা বগল বাজাচ্ছি। বাজাও। এখনো পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ টার্গেট করে রেখে দিয়েছে, এক হলো মালদাহা ডিস্ট্রিক্টের আদিনা মসজিদ, আর এক হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ মন্দির বানাবে। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছুদিন আগে সত্য কথা বলতে গিয়ে ছত্তিশগড়ের রায়পুর গ্রামের একজন ইমাম সাহেবকে জেলে আটক করলো। ইমাম সাহেবের নাম হলো মাওলানা আসগর আলী। রাম মন্দির যেই দিন উদ্বোধন হলো, উদ্বোধনের পরের দিন ওই ছেলেটা ফেসবুকে কমেন্ট করেছিল, পোস্ট করেছিল যে মুসলমানরা আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন। খোদার ঘর মসজিদকে শহীদ করেছে। শহীদরা কখনো মুর্দা নয়। আল্লাহর জন্য, নবীর জন্য যে ব্যক্তিরা শহীদ হয় তারা কখনো মরে যায় না। খোদার ঘর মসজিদ, বাবরি মসজিদ 1528 সালে তৈরি, 400 বছরের মসজিদটা 1992 এর ডিসেম্বরের 6 তারিখে শহীদ করলো তারা। 24 জানুয়ারির 22 তারিখে উদ্বোধন করলো তারা। বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে সেটা মরে যায় নাই, জিন্দা আছে। একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলার কারণে মাওলানা আসগর আলী ওই ছত্তিশগড়ের রায়পুর গ্রামে বড় একটা মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে তিনি যখন বাড়ি আসছিলেন, আরএসএস পন্থীরা মাওলানা সাহেবকে ধরে মারতে শুরু করলো। মাওলানা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল, লাঠি নিয়ে দরজা ভেঙে মাওলানা আসগর আলী সাহেবকে মারতে মারতে নিয়ে চলে গেল, থানার মধ্যে নিয়ে গেল। থানা দেখতে পেয়ে মাওলানা আসগর আলী বলছে যে আমার মনে বড় একটা আশ্বাস জাগলো, থানা মানে পুলিশ প্রশাসনকে পেয়ে যাব, আমি তো এই সমস্ত অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেয়ে যাব। বলছে সেই সময় পুলিশ চোখের সামনে দেখছে কিন্তু একবারও নিষেধ করছে না, কেন মারবি তোরা? আমাকে মারতে মারতে থানায় তুলে দিল, পুলিশ আমাকে জেলে আটক করে দিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হক কথা বলতে গেলে মার খাওয়া লাগে। হক কথা বলেছিল আল্লাহর ওলি যারা, হক কথা বলেছিল দরবেশ পীর ফকির যারা, হক কথা বলতে গিয়ে तमाम সাহাবায়ে কিরামদেরকে শহীদ হতে হয়েছিল। হক কথা বলেছিল ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, মাওলানা আলী,
শুধু নরম দিয়ে ইসলাম প্রচার হয় নাই, নরম দিয়ে যদি শুধু ইসলাম প্রচার হতো তাহলে 10 বছরে 100টা যুদ্ধ করা লাগতো না। নরম ছিল আবু বকর, তো একদিকে গরম ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা, ভাইরা আমার, কয়েকদিন আগেকার কথা, বাবরি মসজিদ কেড়ে নিল, 35 কোটি মুসলমানের কলিজার উপরে মন্দির দাঁড় করালো, মুসলমানদের কলিজায় আঘাত করলো। আবার ওরা জ্ঞানব্যাপী মসজিদটাকে পুজো শুরু করেছে, কারণ বারাণসী কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে তোমরা পূজা দাও। কাশীর মন্দির থেকে জ্ঞানব্যাপী মসজিদ বাদশাহ আলমগীরের জামানায় যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল, ওই বারাণসীর রাজা সহযোগিতা করেছিল বাদশাহ আলমগীরের সহযোগিতায়, আর হিন্দুদের রাজাদের সহযোগিতায় জ্ঞানব্যাপী মসজিদ তৈরি হয়েছিল। তারা আন্দোলন করে নাই, তারা বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ওই কাশীর মন্দিরে গণধর্ষণ হয়েছিল, কচ্ছের রানীকে পুরোহিত যারা তারা গণধর্ষণ করেছিল। তার পাশে জ্ঞানব্যাপী মসজিদ। সোনা মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, বাবরি মসজিদ করেছে ওরা। বাবরি মসজিদে কোনো রামের মূর্তি পায় নাই, তবে এক সাইড থেকে একটা বুদ্ধের মূর্তি পেয়েছে। পুরীর জগন্নাথ মন্দির আছে, ওখানে ওদের কোনো মূর্তি নয়, ওখানে বুদ্ধদেবের মূর্তি ছিল। ওই বুদ্ধর মূর্তি পেয়ে ওরা জগন্নাথ মন্দির বানালো। জ্ঞানব্যাপী মসজিদে ওযুখানা দেখে বলছে এটা আমাদের শিবের লিঙ্গ, তাই মসজিদ নয়, এটা আমাদের মন্দির, পূজা হবে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা মুসলমান। আজকে জালসা হবে, আজকে ওয়াজ হবে, আজ এই গ্রামে হবে, কাল ওই গ্রামে হবে। কবে বলবে, কোন হুজুরটা বলবে, কবে আমাদের আন্দোলন হবে? একে একে এইভাবে মসজিদগুলো ওরা মন্দির দাঁড় করিয়ে নিচ্ছে। আমার সোনার টুকরো বন্ধুরা, অস্ত্র ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে চলন করে, শরীয়তের বিরুদ্ধে চলে, কুরআন হাদিসের বিরুদ্ধে চলতে চাই, ওই মানুষটাকে যদি পারো হাত দিয়ে থামাও, তাও যদি না পারো তোমরা জবানের দ্বারাই বলো, সেটাও যদি না পারো কমসম হৃদয় থেকে ঘৃণা করো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস তোমরা হারিও না, জয় তোমরাই হবে তোমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকো। আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন হয়ে থাকার এবং মুমিন হয়ে এই পৃথিবীতে জিন্দেগি অতিবাহিত করার আর মুমিন হয়ে কবর দেশে যাওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আর বলবো পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে আল্লাহ এবং নবীর প্রশংসা নাই। সব ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। আসলে যারা পণ্ডিত হয়, বামুন হয়, যারা ধর্মগ্রন্থ পড়ে, তারা ধর্ম নিয়ে কোনোদিন লাফালাফি করে না। আর চুনোপুটি গুলো যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তারা দেখবেন খুব লাফালাফি করে। সে খ্রিস্টান হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জয় শ্রীরাম করে মারছে কারা? ওই নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা। কিছুদিন আগে একজন মহিলা মাসুম দুধের বাচ্চাকে নিয়ে রাস্তায় চলে যাচ্ছে, আর কয়েকজন নিচু জাতের ব্যক্তি জয় শ্রীরাম বলে ওই মহিলাকে এইরকম অপদস্থ অপমান করে যাচ্ছে। কে বলবে বন্ধু? কারা বলবে? আমরা হুজুররা যদি এই কথাগুলো না বলি, তুমি তো চায়ের দোকানে চা খাবে, বিড়িতে টান মারবে, তুমি তো কিছু বলার মতো ক্ষমতা তোমার নাই।
আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে ওই নবীজির কথা বলা হয়েছে, ওই নবীজির কথা বলা আছে, নিরপলিঙ্গ চিদদৃশ্য নাম কোটি শনি নাম হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমোগা আম সন্তা সরোতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম। হিন্দু ধর্মগ্রন্থে বেদে লেখা আছে, যারা পণ্ডিত মানুষ, যারা বামন মানুষ, যারা ওই বেদ যারা পড়ে, তারা দেখবেন লাফালাফি করে না, মুসলমানদের দেখে ভক্তি করে। বাঙালগুলো আর নিচু জাতগুলো মুসলমানদেরকে দেখে বেশি ব্যঙ্গ ঠাট্টা করে। কথা বলেন না কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ভাইরা যদি কেউ শুনতে পায় শুনে নাও। আর এখানে ইউটিউবাররা ইউটিউব করছে, কাল সকালে এই আপনার এই গ্রামের জালসাটা আপলোড হবে, কালকে কত শত হিন্দু ভাইরা শুনবে। হা শুনে নিও, তোমার বেদে লেখা আছে, নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আম সন্ত সরোতে শতপতে মারমেঘে সুন্দরম মঙ্গলম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমোঃ ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন সব ধর্মের একাই জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে আসবেন, নারী কাটা অবস্থায় আসবেন, মায়ের সাথে নারীর কোনো যুক্ত থাকবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, চিকিৎসা বিজ্ঞান এটাই বলে, মহিলাদের যখন মেন্স বন্ধ হয়ে যায়, ওই মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হয়, আহারে মায়ের পেটের নাপাক রক্তটা ওই মায়ের নারীর সাথে যুক্ত হয়ে বাচ্চার শরীরে যায়। তাই প্রতিটা বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে নারী কাটতে হয়। কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, নারীর সাথে কোনো যুক্ত ছিল না। আর মায়ের পেটে খাবার কেমনে পেল? আল্লাহ পাক যেন জানিয়ে দিল, আরে আমেনা, ও আমেনা, তোমার নাপাক রক্ত আমার নবীকে খাওয়াবো না। না, আমার নবী হলো তো দু জাহানের বাদশাহ, তাই আমি আল্লাহ জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে আমি আমার নবীকে মায়ের পেটে খাওয়াইয়ে দিলাম। দয়ার নবী আমার যখন ভূমিষ্ঠ হয়, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়, নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আর লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে আবির্ভাব হন। খতনা করা ছিল, খতনা। এ মুসলমানের ছেলেরা, জানা আছে নাকি পৃথিবীর জমিনে সর্বপ্রথম খাতনা কার হয়েছিল? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আহারে বেদ বলে দিয়েছে, আরে হিন্দুরা তোমরা তো চামড়া কাটো না, মুসলমানরা চামড়া কাটে, অথচ তোমার বেদে লেখা আছে নৃপলিঙ্গ ছিদ, নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ও নম ইন্দ্রজোনা উপশ্রুত নামে নরসংসা ভবিষ্যতে। হিন্দু ভাইরা লিঙ্গচ্ছেদ করে না, হিন্দু ভাইরা চামড়া কাটে না, হিন্দু ভাইরা পেশাব করে পানিও নেয় না, অথচ ওদের কলকি পুরাণে লেখা আছে, তোমরা তোমাদের শরীরে যদি পেশাবের ছিটা লেগে থাকে, তোমরা যেন ঠাকুর ঘরে ঢুকবে না। মানে না, বেদ পুরাণ তো জীবনে পড়ে না। এ বাবাজিরা, ভাইরা আমার,
খুব মনোযোগ সহকারে জ্ঞান গর্ব কিছু আলোচনা শুনিয়ে দিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা শুনিয়ে দিয়ে আমেরিকার দেশের বিখ্যাত একজনা বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হোবের। 7 বছর রিসার্চ করেছিল মুসলমানরা কেন খাতনা করে, মুসলমানরা কেন পেশাব করে পানি নেয়, মুসলমানরা কেন খাতনা করে, মুসলমানরা কেন পেশাব করে পানি নেয়। 7 বছর রিসার্চ করার পরে পাদ্রীগুলোকে বলেছিল, পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়ার কথা তোমরা বলে দাও। চিকিৎসা বিজ্ঞান আর বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল কেন কেন খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের কেন খাতনা করে দেওয়া হবে। বলে জানো নাকি মুহাম্মদের খাতনা করা অবস্থায় পৃথিবীতে আবির্ভাব হয়েছে, মুসলমানরা তার সুন্নত গুলো পালন করে। মুসলমানরা এই দুটো অভ্যাসের কারণে এক হলো পেশাব করে পানি নেওয়া আর এক হলো খাতনা করে দেওয়া। পুরুষ মহিলা পেশাব করে যত্ন সহকারে পানি নেয়, ইস্তেঞ্জা করে, আর এক হলো পুরুষ ছেলেরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই দুইটা মুসলমানদের অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। একটা হলো গনোরিয়া, একটা হলো সিফিলিস, একটা হলো ক্যান্সার, একটা হলো এইডস। বাবারা ভাইরা আমার, আজও খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। আর হিন্দুরা বলে কাটুয়া, মানে আমাদেরকে ঠাট্টা করে গো, ঠাট্টা করে। খেপা, আমাদের কি তোদেরই তো ধর্মগ্রন্থে লেখা আছে লিঙ্গচ্ছেদ করতে হবে, তাহলে 4টে রোগ হবে, 4টে রোগ। হ্যাঁ, ওরা আবার দেখবেন মুসলমানদেরকে ঘৃণা করে। আপনি হিন্দু পাড়ায় যাবেন, কলে মুখ লাগিয়ে শুধু পানিটা পান করবেন, আর বামুন ঘরে বৌমা যদি দেখতে পায় তো কলের মুখটা 7 বার ধোবে। আরে যাদের দেহ থেকে পেশাবের গন্ধ পাওয়া যায় তারা আবার মুসলমানকে এরকম ঘৃণা করিস তোরা? ভাইরা আমার, ছাগলে গরুতে পেশাব করে পানি নেয়, ও অবলা প্রাণীকে পানি নেওয়া লাগে না। আর মানুষ যারা খাবে তাদেরকে পানি নিতে হবে কি হবে না? ও মানুষ যারা, পশু যারা, গরু যারা, ছাগল যারা, আরে মুসলমানের বাচ্চা বলে দাবি করে 100-র মধ্যে 70টা যুবক ছেলে পেশাব করে পানি নেয় না। ও মুসলমানের বাচ্চা রাস্তার ধারে পাইপ বার করে চচ্চর করে পেশাব করে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে লেগে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেয়, ওকে মানুষ জানো বলো না, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, আর শোনেও শোনে না যারা, কান আছে শোনে না। গরু ছাগলকে পেশাব করার সময় পানি নিতে হয়, সমাজ তারা মানে না, ওটা অবলা প্রাণী, তাই ওদের জন্য ওসব লাগে না। কিন্তু আমরা যে মানুষের বাচ্চা, আমাদেরকে রাতের বেলায় যৌন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করতে হয়, হয় কি হয় না? না পাকি থাকা যাবে? 1 ঘন্টা আগে যৌন মিলন হয়েছে, সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া লাগবে কি লাগবে না? না পাকি থাকা যাবে? এ বাবাজিরা ভাইরা আমার, দেখবেন গরু ছাগল, গরু তো আপনাদের আছে, গলায় দড়ি দিয়ে রেখেছেন, আর ওই বেগটিয়া ব্রিজটা পার করে
ওই মাঠের ধারে আপনি ধান কিংবা সরিষা চাষ করেছেন, আপনারই ঘরের গরুটার গলার দড়ি খুলে গেছে। আপনারই গরু, আবার আপনারই জমি। গরুটা জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, না এ সরিষাগুলো তো খাবো না, এটা আমার মালিকের জমি। আচ্ছা, গরুটা এমন ভাববে না সামনে যেটাই পাবে সেটাই চালাবে? ও হলো অবলা পশু, ওর বিবেক নাই, বুদ্ধি নাই। আরে তোমার ঘরে ছেলেটার মেয়েটার তো বুদ্ধি আছে, ও সামনে যেটাই পাই সেটাই চালাই। দিন গেলে 12টা করে তেরঙ্গা চিবাই গরুর মতো গাল দিয়ে। আরে যত খাবি খা, অল্প দিনে যৌবন হারাবে, আর 3 মাস পরে বউ পালাবে, হারবাল কোম্পানি ধনী হবে, আর বিমল খেলে এই সমস্যা হবে। খা খা, দেখো শুধু কেমন চিবোচ্ছে, তাও আপনার ছাগলের চাইতে অধম। ওদের বাপ আছে বলছে, বাপ বাপগুলো কিছু বলে না। ছেলে মানুষ। বাবাজিরা, ভাইরা আমার, আপনার বাড়িতে গরুটা বসে আছে, খুব মশা, গোয়ালে আগুন দেন কি দেন না, ধোঁয়া দেন না? মশার অত্যাচার, যাতে মশাগুলো পালাই। হঠাৎ করে গরুর বাছুরটা লাফালাফি করতে গিয়ে আগুনে যেমন পা পড়ে গেল, গরুর বাছুরটা ঝলসে গেল, পা পুড়ে গেল। আচ্ছা বলেন, গাই গরুটা এই বাছুরটার শোকে কি কান্না করবে, না সামনে যেটাই পাবে সেটা চালাবে? এ বাছুরের জন্য কান্না করবে না, কারণ অবলা প্রাণী, অত বোঝ শক্তি না। বাবাজিরা, ভাইরা আমার, তোমার তো জ্ঞান হয়েছে, তোমার সামনে অন্যায় হয়, তোমার সামনে কেউ কষ্ট পায়, তোমার সামনে কেউ কষ্ট পায়, তোমার সামনে কেউ বিপদে পায়, তোমার যদি মনে দয়া ময়া না হয়, জেনে রাখতে হবে তোমার ঘরের গোয়ালের গরুটা তোমার চাইতে ভালো। তাই তো আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বিবেক দিয়েছি তারপরেও বোঝে না, চোখ দিয়েছি তারপরেও ভালো জিনিস দেখে না, কান দিয়েছি ভালো জিনিস শোনে না। আমি আল্লাহ বলেছি তারা হলো 4 পায়ে গরু ছাগলের চাইতে খারাপ, তাদেরকে মানুষ যেন বলো না, এটা মহান আল্লাহর ঘোষণা। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কেউ দুঃখ নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করেন কাদেরকে? উম্মত উম্মতিদেরকে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করে কাদের? কাকে করে? আমার নবীকে করে। আর আমার নবী উম্মত উম্মতিকে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। কোরআনেতে পারা নম্বর 9, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন পাকে দেখে নিতে হয়। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওগো নবী আপনি বলে দেন
তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো, তোমরা তোমাদের ছেলে মেয়েদের মোহাব্বত করো, ভাই বোনের হক আদায় করো, তোমরা ব্যবসা করো, তোমরা চাষ আবাদ করো, তোমরা বাড়ি গাড়ি করো, তোমরা ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাক কোনোটাই তোমাদের নিষেধ করি নাই। তবে হ্যাঁ, চাষ আবাদ করতে গিয়ে আল্লাহ আল্লাহ নবীকে ভুলে যাবে না, বিবিকে মোহাব্বত করতে গিয়ে ছেলে মেয়ের মায়ায় পড়ে গিয়ে এক আল্লাহ এবং নবীকে তোমরা ভুলে যেও না। চাকরি বাকরি চাষ আবাদ করতে গিয়ে টাকা টাকা করতে গিয়ে এক আল্লাহ এবং নবীকে যেন ভুলে যাবে না। যখন তোমরা আল্লাহর নবীকে ত্যাগ করে দেবে, নবীর সুন্নত গুলো যখন বাদ দিয়ে দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সুখ শান্তি তোমার নসিবে কখনো জুটবে না। সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় অপমানিত হবে। আজকে বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। কেন বলুন তো? এই মুসলমানের ভিতরে কিছু গাদ্দার আছে, গাদ্দার। হ্যাঁ, যখন বাবরি মসজিদ রাম মন্দির করলো, আমাদের ভিতরে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হিন্দুদের পক্ষে গিয়েছিল। টিপু সুলতানকে যখন শহীদ করা হয়েছিল, আমাদের ভিতরে কিছু গাদ্দার ওই ব্রিটিশদের সাথ দিয়েছিল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নামাজের কাতারে বিষ মাখানো ভুজালি মেরেছিল মুসলমানের ভিতরে গাদ্দার, যার নাম ছিল আব্দুর রহমান বিন মুলজিম। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে শহীদ করেছিল যারা, সব নামদারি মুনাফিক গাদ্দার মুসলমান ছিল তারা। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, নাসারা নয়, সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমাদের ভিতরে কিছু নামদারি মুনাফিক মুসলমান যারা। ভেগুড়িয়া গ্রামের মুসলমান ভাইরা বাবারা, এক হওয়া লাগবে। আমাদেরকে কোরআন বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। পারলে হাতের দ্বারাই নড়ো, না হলে জবানের দ্বারাই বলো। সেটাও যদি না পারো, অন্যায়ের বিরুদ্ধে মনে মনে অন্যায়কারীর প্রতি তুমি ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, ভাইরা আমার, আমার মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন ইহুদিরা মহরম মাসে দুটো রোজা রাখে। ইহুদিরা কটা রোজা? এক হলো মহরমের 9 তারিখ আর 10 তারিখ। আল্লাহর নবী বললেন, ইহুদিরা 2টা রোজা রাখছে, আমরা মুসলমান, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা 2টা নয়, এই ইহুদিরা 1টা রোজা রাখে 10 তারিখটা। কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রাখার কারণে আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিরা, আমরা রাখবো 2টা রোজা। মানে বিরোধিতা এইভাবে করেছেন নবীজি। ইহুদিরা মুহররমের শুধু 10 তারিখ রোজা রাখে, আল্লাহর নবী বলছেন না, বিরোধিতা করো, 2টা রোজা রাখো। আল্লাহর নবী আমার যখন চুল আঁচড়াতেন, তো আল্লাহর নবী মধ্যখানে শীতে কাটতেন। এদিকে তাকান, এই যাই, এই ছেলেগুলো চুপ করা। আল্লাহর নবী এই মধ্যখানে শীতে কাটতেন। নবীর দেখা দেখিতে ইহুদিরাও মধ্যখানে শীতে কাটতে লাগলো। তখন আল্লাহর নবী কি করলেন? ইহুদিরা মধ্যখানে শীতে কাটছে, আল্লাহর নবী তখন সামনে চুল তুলে পিছন দিকে করতে লাগলেন, মধ্যখানে আর শীতে কাটলেন না। আল্লাহর নবী বলছেন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো ইহুদি তারা। আজকে দেখেন, এখনো পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা দিনের পর দিন রক্ত আর জীবন দিয়ে যাচ্ছে। তারা জীবন দেবে, কিন্তু মসজিদুল আকসা হাতছাড়া করবে না। একটা দুটো নয়, ফিলিস্তিনের লাখ লাখ মুসলমান
হাজার হাজার শিশু বাচ্চা, দুধের বাচ্চা, হাজার হাজার পিতা, হাজার মা ওই মসজিদের জন্য, ইসলামের জন্য নিজেদের কুরবান করে দিয়েছেন। একজন মা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একজন মহিলা একটা বাচ্চা মাথার খুলি নিয়ে কান্না করে আর বলে, দেখো আমার বাচ্চার মাথার খুলি, আমার বাচ্চাকে দ্বীন ইসলামের জন্য শহীদ করে দিয়েছে। আমি মা, আমার বাচ্চা শহীদ হওয়ার কারণে আমি মা নিজেকে গর্ববতী, আমি নিজেকে গৌরব মনে করি। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আজ ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন, রক্ত দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, কোনো পরোয়া করে না। আর আপনার জাত ভাই মুসলমান মার খাক, আর একটা মুসলমান ছুটে গিয়ে দাঁড়াবে না। ও খাওয়ার লোক, ও মার খাক খাক, ও না মার না খেলে সোজা হবে না। মানে আপনি আনন্দ দেখেন, আপনি তো মুসলমানের প্রতি ভক্তি নেই। মুসলমান মমিন, আর এক মমিনের আয়না, আয়না এক মমিন, মমিনের আয়না। এক মুসলমান জাত ভাই কষ্ট পেলে মুসলমান ছুটে গিয়ে পাশে দাঁড়াও, উচ্চারণ হয়। আল্লাহ যে আপনাকে কণ্ঠস্বর দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। দ্বিতীয়, আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, 357টা মাংসের স্তর আছে। আল্লাহ পাক এই জিহ্বা আপনাকে যেটা দেয়া হয়েছে, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। আঙ্গুলের রেখা, এই বুড়ো আঙ্গুলের রেখা 157টা রেখা আছে। আল্লাহ আপনাকে যে রেখা দান করেছেন, পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষকে, দ্বিতীয় ব্যক্তিকে আপনার মতো করে রেখা দান করেন নাই। 4, আপনাকে যে চক্ষু দান করেছেন, আল্লাহ পাক এই চক্ষের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন করে দিয়েছেন। আল্লাহ পাক এই রকম করে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনার মতো করে চক্ষু আর কাউকে দান করেন নাই। 5, আপনার দেহের চামড়া ৯৭৬৮ প্রকারের চামড়া আল্লাহ পাক যা দান করেছেন আপনাকে, পৃথিবীর কোন দ্বিতীয় ব্যক্তিকে আমার আল্লাহ দেন, কাউকে আমার আল্লাহ দেন নাই। আমার বাবাজিরা, ভাইরা আমার, সমস্ত প্রশংসার মালিককে, নিঃসন্তানকে সন্তান দেন কে? কিন্তু আমাদের মনে মনে ধারণা, মহিলারা বলে যে জোড়া কলা যেন মোটেও খেও না। জোড়া কলা খেলে কি হয় বাবা? জোড়া বাচ্চা হয়। আচ্ছা, বাচ্চা দেওয়ার মালিক কি কলা না আল্লাহ? ওটা ভুল ধারণা। জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, এটা ইমানদারদের ধারণা রাখা যাবে না। অনেক মহিলারা আবার বলে মাথায় যদি জোড়া টিকা থাকে তো দুটো বিয়ে হবে। এটা ভুল ধারণা, এইরকম ধারণা রাখা যাবে না। সন্তান দেওয়ার মালিক তিনি, নিঃসন্তান করেন তিনি, আনন্দ নিরানন্দের মালিক তিনি, হায়াত ও মউতের মালিক যিনি আমাকে আপনাদেরকে বড় ভালোবেসে এই রহমতের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবার থেকে আমরা সবাই এসেছি বাবা, আবার তারই দরবারে একদিন ফিরে যাব। আচ্ছা বলেন, পৃথিবীতে যখন এসেছি কার ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব যখন কার ইচ্ছায়, আর মধ্যখানে জীবনটা চালাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাই না বউয়ের ইচ্ছায় চালাই? কথা বলেন না কেন? আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, তাই এসেছি যখন আল্লাহর ইচ্ছায়, যাব যখন আল্লাহর ইচ্ছায়, তো মধ্যখানে জিন্দেগিটা কাটাবো এক আল্লাহর ইচ্ছায়। যেতে কিন্তু হবেই। 25 বছরের যুবক বলো আর 80 বছরের বুড়া বলো, ওই যে যুবকগুলো সুযোগ নিচ্ছে যারা, ওই যে রাস্তার ধারে আনন্দ আর ফুর্তি করছে যারা, যুবক তোমাকে বলে দিয়ে যাই, আমি তোমার জন্য ওয়াজ করতে এসেছি। তুমি তো আনন্দ করে
দিন রাত ফুর্তি করে জিন্দগি শেষ করে দিলে। তোমাদের মতো কত শত যুবক গাড়ির তলায় পড়ে শেষ হয়ে গেল। তোমাদের মতো কত যুবক দরিয়ায় ডুবে মারা গেল। তোমাদের মতো কত যুবক বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ বাড়িতে ফিরে এলো। তোমাদের মতো কত যুবক রাতের বেলায় শুয়েছে, সকাল বেলায় চির জনমের ঘুম ঘুমিয়ে গেছে, আর মা ডাক দেয় তো ডাকে সাড়া দেয় না। যুবক, মৃত্যুর দিন কখন কোন সময় আসবে কাউকে বলবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন আমি আল্লাহ ডাকবো, আমি আল্লাহ কাউকে বলবো না। দোকানদার দোকান দেবে, শত খরিদ্দার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দোকানের নাম চলে এসেছে, তার মহান মালিকের ডাকে দোকানদারকে সাড়া দিতে হবে, আর মাল বিক্রি করার উপায় নাই। মা বসে আছে, মায়ের কোলে দুধের বাচ্চাটার ডাক পড়ে গেছে, মা বসে থাকবে, বাচ্চাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দাদুটা বসে আছে, চোখের সামনে নাতির ডাক পড়ে যাবে, পুতার ডাক পড়ে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কাকে কখন কোন সময় আমার আল্লাহ ডাকবে কাউকে বলবে। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে? ডাকলেই তার ডাকে যেতে হবে, দেরি করা যাবে না। আমরা যেন সেই দিন ডাকে সাড়া দেওয়ার সময় ঈমান আর আমল সঙ্গে নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শত কোটি দরুদ ও সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, নূর নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকে আমার মুরব্বী বাপ এবং আমার সমবয়স্ক ভাই যারা, পর্দার আড়ালে মায়েরা এবং বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, আমি বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলি বাপ। বেদ বলি, রামায়ণ বলি, কোরআন বলবো, হাদিস বলবো, সকল ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করেছি আমি। শুনবেন তো আপনারা? সমস্ত ধর্মগ্রন্থের ওপর আলোচনা করবো ইনশাল্লাহ। তবে ভারতের অবস্থা ভালো নেই। ভারতের আবহাওয়া বড় গরম আবহাওয়া। আজকে হুজুররা যখন কানে হাত দিয়ে কেচ্চা কাহিনীর বায়ান করছে, তখন দিনের পর দিন আচ্ছা কোরআনের আয়াত দিয়ে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, আপনি কমিটির মধ্যেই তো একজন, কমিটির মধ্যেই না? আপনি বললেন তাহলে আপনার কথা মতোই চলবে, তবে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। আপনাকে বলে দিই, শোনেন। আপনি শুনেছেন যে জ্ঞানবাপী মসজিদে পুজো হচ্ছে? শুনেছেন? বলা লাগবে না? এখানে বলা লাগবে না? কোরআন তো হকের প্রতি বলেন। গোটা দেশের মুসলমানের মসজিদগুলো ধীরে ধীরে দখল হচ্ছে। আর আমরা যদি কেচ্চা কাহিনী এবং কোরআন হাদিস তো সবসময় হকের কথাই বলে। শুধু তসবিহ করার নাম ইমানদার নয়, শুধু তসবিহ করি জান্নাত পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু হক কথা বলে না। যে যা করছে করুক, যে মরছে মরুক, যে মার খাচ্ছে খাক, ও সব চিন্তাধারা নাই। আমি তো ঠিক আছি, আমি তো নামাজ পড়ছি। ওই রকম নামাজের কোনো দাম নাই। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কিভাবে নামাজ কোরআন, কিভাবে নামাজ কোরআন ইমানদারির বড়াই করে,
যদি ওই খুদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কথা বুঝতে পারছেন? আপনার গ্রামের ইমাম সাহেবকে বলবেন তো হুজুর, মানে সব সত্য ইমাম সাহেব বলতে পারবে না। হ্যাঁ, আপনার গ্রামের ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর আগামী জুম্মার দিনে একটু সত্য কথাগুলো বলবেন তো, মনে করেন আপনার গ্রামের ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে, আর যার বিবিটা পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে মানুষটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে মানুষটা মাঝে মধ্যে বোতল আর গেঁজাতে টান মারে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা ছেলের বিয়ে দেওয়ার সময় মোটা টাকা পণ নিয়েছে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। তাহলে জেনে রাখতে হবে তারপরের দিন ইমামের চাকরি আর রইবে না। তখন সেক্রেটারি বলবে কোরআনের তাফসীর করুন, এসব কথা বলা লাগবে না। তাহলে জানতে হবে মাল গোলমাল। কি বলছেন বলুন? হ্যাঁ, নবীজির মহব্বতে সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। এই লাইভ চলছে নাকি? ওয়ালা আলিহি জিকির করে লা ইলাহা, আরো জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা আমার, আমরা যেভাবে ওয়াজের ময়দানে বসে আছি, আল্লাহর নবী একদিন এইরকম ওয়াজ করেছিলেন। মদিনার মসজিদের বারান্দায় নবী বসে ওয়াজ করছিলেন। মসজিদটা খেজুর পাতার ছাউনি দিয়া ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠ্যাস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী ওয়াজ করছিলেন, কবরের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন, আর বারবার একটা কথা নবী বলছিলেন, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। এমন সময় ঘর থেকে একজনা বাদী, একজনা দাসী দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে মসজিদের বাইরে দাঁড়াইয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে বলো। ওই বাদীটা, ওই কাজের মহিলা দাসীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি বাড়ি চলেন।
আল্লাহর নবী বললেন, মা তুমি চলো আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলেই আবার এই গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজির বাড়ি যাওয়ার ভাবনাটা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী মগ্ন হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার আবার ওয়াজ করছেন। হঠাৎ করে আবার দ্বিতীয়বার ওই মহিলা মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি মনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। মা মানে নবীর বিবি, আমাদের মা উম্মাতুল মুমিনিন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, মা তুমি চলো। দ্বিতীয়বার নবী বাড়ি যাবার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে এই উম্মতির কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী, মায়ার নবী, দোজাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতির কথা ভাবতে ভাবতে আবার তিনি বয়ান শুরু করে দিলেন। কিছু সময় পার হয়ে গেল। ওই বাদীটা তৃতীয়বার নবীর সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার বাড়িতে যাবেন। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা তুমি কাঁদছো কেন? মা তোমার কি হয়েছে বলো? তুমি থরথর করে কাঁপছো কেন বলো? ওই বাদীটার কান্না দেখে নবী যখন জিজ্ঞাসা করলেন, মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা হয় নাই, আমাকে কেউ অপমান করে নাই, আমার সাথে কেউ দুর্ব্যবহার করে নাই, তুমি কাঁদছো কেন বলো? কি হয়েছে এমন বলো? বাদীটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, কারণ আপনার বাড়ির সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে। ওই মেহমানটা অচেনা মেহমান, আর আমাদের মা উম্মাতুল মুমিনিন আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, তিনবার আপনাকে ডাকতে এসেছে, আর আপনি যাব বলে আর আপনি মিস করে দিয়েন না। ওই বাদীটা আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে ডাক দিলেন। বাদীটা পা করে বাড়ির দিকে চেহারা ঘুরিয়ে দিয়ে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী আমার চেহারাটা ঘুরিয়ে দিয়ে ওই বাদীটার পিছনে পিছনে যেতে লাগলেন। ছুটে ছুটে যায়, বাদীটা আগে আগে যায়, নবী ছুটে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। তখন আল্লাহর নবী, মায়ার নবী আমার পা করে দরজার সামনে হাজির হলেন। দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া, মারিয়া, দরজা খোলো, মারিয়া দরজা খোলো। আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করে। আল্লাহর নবী পা করে গেলেন, বিবি মারিয়া কি হয়েছে বলো? কেন তুমি কান্না করো বলো? কি এমন অসুবিধা হলো বলো? বিবি মারিয়া কিছু বলে না। আল্লাহর নবী বলছেন, মারিয়া
তিনবার ডাকতে পাঠিয়েছ, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি কি অভিমান করে কথা বলছো না? মারিয়া রাগ করো না মারিয়া, মারিয়া দুঃখ পেও না মারিয়া, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে বাড়ি আসতে দেরি করেছে। এ মারিয়া বলো না কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে বিবি মারিয়া কিবতিয়া দুধের মাসুম বাচ্চাটাকে তুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য ডাক দিই নাই, সংসারের কোনো কারণে ডাক দিই নাই, আপনার প্রাণ প্রিয় সন্তান, এর নাম হলো ইব্রাহিম, এই বাচ্চাটা সকাল থেকে আব্বু আব্বু করে, আপনার কাঁধে চড়ে একটু বেড়াতে চাইছে, আপনার কোলে চড়ে একটু আদর ভরা ভালোবাসা চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ধরে আমার ছেলেটা পানিও পান করে নাই, স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই। আল্লাহর নবী বলছেন, মারিয়া, ও মারিয়া, কই দাও। আল্লাহর নবী দুধের বাচ্চাটাকে কোলে নিলেন, দুধের বাচ্চাকে কোলে নিয়ে বলছেন, আব্বু, ও আব্বু, তুমি কাঁদছো? তুমি কি রাগ করে কথা বলছো না? তুমি কি রাগ করে খাবার খাও নাই? তুমি রাগ করো না। আল্লাহর নবী নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে পাটা নড়িয়েছেন, তো পাটা লটকে পড়ে গেছে, হাতটা নড়া দিয়েছেন, হাতটা লটকে গেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধের মাসুম বাচ্চাটাকে বুকে নিয়েছেন। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, আব্বু, তোমার কি হয়েছে বলো। দরজার সামনে নতুন মেহমানটা দাঁড়িয়ে ছিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। ওই মেহমানটা এসে নবীর সামনে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুত্রকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আপনি বিদায় দেন, আমি নিতে এসেছি, আমি সেই মেহমান। তখন আল্লাহর নবীর সামনে থেকে বাচ্চার রূহ মুবারকটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল। আল্লাহর নবী চিৎকার করে কেঁদে উঠলেন, নবীর চোখ দুটো লাল হয়ে গেল, আমার নবীর চেহারাটা শুকিয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল আমার গরম পানি দিয়ে মাসুম বাচ্চাকে গোসল করিয়ে দিলেন, বুকে করে নিয়ে বিবি মারিয়া কিবতিয়ার কোলে নামিয়ে দিয়ে বললেন, মারিয়া, বাচ্চাটাকে বিদায় দাও, আমার বাচ্চা তো আর নাই, আমি একে মহান মালিকের দরবারে শুইয়ে দিয়ে আসবো, আল্লাহর কাছে রেখে দিয়ে আসবো, নীরব নগরে শুইয়ে দিয়ে আসবো, দাও। সেদিন বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়ে আল্লাহর নবী পা পা করে নিয়ে কবরস্থ করে দিলেন। নবী আমার কবরস্থ করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তারপরের দিন সকালবেলা ইশরাকের নামাজ পড়ে ছুটে এসে আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়াকে বলছেন, মারিয়া, তুমি এখনো কাঁদছো? মারিয়া, এখনো কাঁদছো? তখন বিবি মারিয়া কিবতিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হয় গো নবী, কারণ এই সময় বাচ্চাটা আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, বাচ্চাটা খিলখিল করে হাসতো, আমি মা, আমার কলজেটা শীতল হয়ে যেত। তখন আল্লাহর নবী বলছেন, মারিয়া, তুমি তোমার দুধের বাচ্চাটা দেখবে, মারিয়া, দেখবে, এসো। আল্লাহর নবী আকাশের দিকে চেহারা ঘুরিয়ে শাহাদত আঙুলটা তুলে দিয়ে বলছেন, মারিয়া, ওই যে জান্নাতের বাগানে তোমার দুধের মাসুম বাচ্চা ছুটে বেড়াচ্ছে, তুমি দেখবে, এসো। জান্নাতের বাগানে কেমন করে খিলখিল করে হাসছে, তুমি দেখবে, এসো। বিবি মারিয়া কিবতিয়া গেলেন, আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। নবী বলছেন, মারিয়া, আমি তোমাকে তোমার মাসুম বাচ্চাটাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না মারিয়া? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখবো না। বলে, তুমি কেমন মা গো যে তুমি দেখবে না? সেই দিন বিবি মারিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছুটে গিয়ে দেখি, বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি মেনে নিয়েছি। সেদিন বিবি মারিয়া কিবতিয়া কেঁদেছে আর বলেছে, ইয়া রাব্বাল আলামিন,
আপনি অসংখ্য নবী পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। সকল নবী পয়গম্বর রাসূলরা সংসার করতে গিয়ে কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এমন একজন নবী সংসার উজাড় করে দিয়েছে, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায় নাই, এই উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। সেদিন আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়াকে বুকে টেনে কপালে চুমা দিয়েছেন আর বলেছেন, মারিয়া, আমি আমার উম্মত উম্মতির প্রতি বড় মায়া লাগে রে, আমার উম্মত উম্মতিকে আমি বড় ভালোবাসি।